আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমার গোয়ালে আলহামদুলিল্লাহ প্রায় বেশ কটাই গরু, 5টা 6টা গরু আছে। গরুর জন্য আমরা যে বছরে কুটো রাখি সেটা হলো আমাদের ধানের যে জমি, আমাদের ঘের, সেই জায়গায় যে কুটো হয় সেটাই আমরা রাখি। আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই প্ল্যান করছিলাম যে আমরা যেহেতু গোয়ালে একটু গরু বাড়াবো আর কি। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমরা একটা গরু কিনছি, আপনাদের আমি দেখাইছি, যার জন্য আমাদের কুটো সংকট দেখা দিছে আর কি। সেই পরিকল্পনায় আমরা যখন ধান ওঠে তখন আমরা কুটো কিনে রাখছিলাম। আলহামদুলিল্লাহ আমরা থামকো একটা পালা কিনে রাখছিলাম 25,000 টাকা দিয়ে। সেটাই আমরা আজকে ভাঙিয়ে নিয়ে আসবো, কারণ আমাদের গোয়ালের পাশে সে কুটো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা নতুন করে পালাগুলো ভেঙে নিয়ে আসবো। দেখতে পারতেছেন আমরা যে কুটার বোঝা মানে আটিগুলো কেমন করছি। মাশাল্লাহ, যেহেতু সকালবেলায় আবহাওয়াটা বেশি একটা ভালো ছিল না, আর বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তার কারণে আমরা বেশ কয়েকজন লোক, 5-6জন লোক নিয়ে আমরা কুটার পালাটা একবার ভেঙে নিয়ে চলে আসবো আলহামদুলিল্লাহ। সকালবেলায় আমরা কাজটা শুরু করলাম বেশ কয়েকজন লোক নিয়ে। আর দেখতে পাচ্ছেন ওদিকে প্রায় অর্ধেকটা কুটো আমরা বাড়িতে নিয়ে আসতে আর কি। টোটাল আপনাদের বলে রাখি, আমরা এই কুটোর পালাটা কিনছিলাম 25,000 টাকা দিয়ে। আর যে বোঝার সাইজ এর আমাদের 80 বোঝা কুটো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটাই আমাদের গোয়ালের খাবারের যে রুমটা, আমরা এই জায়গায় খাবার রাখি আর কুটো কাটা এই জায়গায়। যেহেতু আমাদের ঘাসের জমি কম, সেহেতু আমাদের কুটোর পরেই বেশি নির্ভর হতে হয় আর কি। যার কারণে আমাদের ওই সময় প্ল্যান করে বেশ কুটো কিনে রাখা হয়েছিল। এই জায়গায় প্রায় 80টা বোঝা আছে আর কি। দেখতে পাচ্ছেন কুটাগুলো বেশ ভালো, মানে মসমসে আর কি আছে আর কি, মনে হচ্ছে একবার নতুন কুটার মতো। যাই হোক, আমাদের খামারের জন্য দোয়া করবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগে, কমেন্ট করেন অনেকজন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আজকের আর ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।